পরিবর্তন হতে গেলে প্রথম নম্বর আমাদের ভিতরে আল্লাহর ভয় থাকা লাগবে। হ্যাঁ কি না বলেন? আমাদের ভিতরে আল্লাহর ভয় থাকা লাগবে। যদি আমাদের ভিতরে আল্লাহর ভয় যদি না থাকে, কবরের ভয় যদি না থাকে, আমরা কিন্তু পরিবর্তন হতে পারিব না। কেননা আমরা যদি ভাবি হয়তো পৃথিবীর জমিনে যেভাবে আমরা জীবনযাপন করছি, মরণের পরে আমরা সেইভাবেই জীবনযাপন করব, এটা ভুল ধারণা। দুনিয়া ছাড়াও কাল কিয়ামতের ময়দানে মহশরে আরো কঠিন হবে, এছাড়া অনেক অনেক কঠিন হবে। আজকে যে নেতার পিছনে ঘুরছেন, কাউকে বোম মেরে দিচ্ছেন, কাউকে মারছেন, মার্ডার করছেন, এগুলো আমাদেরকে বন্ধ করতে হবে। কেন আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে। কেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি গরিব এতিম মিসকিনদেরকে ভালোবেসে ছিলেন না ছিলেন না? বলেন, ছিলেন। আল্লাহ নবী সকলকে ভালোবাসতেন। বাপেরা, যুবকেরা, তরুণীরা, একটি হুদির কথা মনে পড়ে যায়, শোনেন। এ যুবকেরা, আল্লাহর নবী, দয়ার নবী, সোনার নবী আমার মসজিদ নববীতে ইমামতি করিতেন। আল্লাহর নবী মসজিদ নববীতে ইমামতি করিতেন। আল্লাহর নবী যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, ওই রাস্তায় একটি হুদি বুড়ি মা ওই রাস্তায় কাঁটা বিছিয়ে দেয়। কি বিছিয়ে দেয়? কাঁটা বিছিয়ে দেয়। আলোচনা করতে সমস্যা হয়ে যায়, তো কথা বলে একটু কথা চুপ করেন। কি কাঁটা বিছিয়ে দেয়? কাঁটা। আল্লাহ নবীর মসজিদে নববীতে যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, সেই রাস্তায় কাঁটা বিছিয়ে দেয় একজন ইহুদি বুড়ি মা। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা আমার, প্রত্যেক দিন ওই বুড়িমা, ইহুদি বুড়িমা রাস্তায় কাঁটা বিছিয়ে দেয়। আল্লাহ নবী যায় আর রাস্তায় কাঁটা বিছিয়ে দেয়। আল্লাহ নবী কাঁটাগুলো তুলে 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 আল্লাহ নবী সরিয়ে সরিয়ে দেয়। আল্লাহ নবী সরিয়ে সরিয়ে দেয়। হঠাৎ করে একদিন ইহুদি বুড়িমা রাস্তায় কাঁটা বিছায় না। আল্লাহ নবী চিন্তায় পড়ে গেলেন, ইহুদি বুড়িমার কি বিমারে পড়েছে, অসুখ হয়েছে না বিমারে পড়েছে? ইহুদি বুড়িমা, যে বুড়িমা রাস্তায় প্রত্যেকটা দিন কাঁটা বিছিয়ে দেয়, আজ কেন ইহুদি বুড়িমা রাস্তায় কাঁটা বিছায় না? আল্লাহ নবী চিন্তা করতে লেগেছে, আমি মসজিদে নববীতে যাই, ইহুদি বুড়িমা কাঁটা বিছায়, প্রত্যেক দিন কাঁটা বিছায়, আজ কেন কাঁটা বিছালো না? আল্লাহ নবী চিন্তা করতে লেগেছে। আল্লাহ নবী মসজিদে নববীতে গিয়ে আল্লাহ নবী নামাজ আদায় করলে, নামাজ আদায় করে সাহাবীদেরকে বললেন, ও বাবা সাহাবী, বাবা সাহাবী, বাবা সাহাবী, নামাজের পরে জানো তোমরা কোথায় যেও না, বাবা যেও না। নামাজের পরে জানো তোমরা কোথায় যেও না, জানো যেও না। কেননা যে ইহুদি বুড়ি মা রাস্তায় কাঁটা বিছায়, আজ কেন কাঁটা বিছালো না? ইহুদি বুড়ি মা মনে হয় অসুস্থ হয়েছে, বিমারে পড়েছে, অসুস্থ হয়েছে, বিমারে পড়েছে, তাকে তল্লাশ করতে যেতে হবে, তাকে খোঁজ নিতে যেতে হবে, তিনি বিমারে হয়তো পড়েছে। আল্লাহর নবী দোয়া সমর্থ করে, নামাজ সমর্থ করে আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে আল্লাহর নবী তল্লাশ করতে গিয়েছে, তল্লাশ করতে গিয়েছে। যেই নাকি বুড়িমার বাড়ির আশেপাশে চলে গেলেন, আল্লাহর নবী যেই মাত্র চলে গেলেন, বুড়িমা বলতে লেগেছে, কে যেন একটা এসেছে, কে যেন একটা এসেছে, আমার ঘরটা আলোয় আলোকিত হয়েছে। আর একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আল্লাহর নবী বুড়িমার পানিতে যাবার পর পরই বুড়িমাকে জিজ্ঞাসা করতে লেগেছে, মা বুড়িমা, মা বুড়িমা, আপনার শরীরটা কেমন আছে? মা আপনার শরীরটা কেমন আছে? ওই সময় ইহুদি বুড়িমা বলতে লেগেছে, আপনি কেমন নবী? আল্লাহ তোমাকে কেমন নবী বানিয়েছে? আল্লাহ তোমাকে কেমন মায়ের সন্তান বানিয়েছে? আমি ইহুদি বুড়িমা, আপনি রাসূল সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে মসজিদ নববীতে যান, এই রাস্তায় আমি প্রত্যেকদিন কাঁটা বিছাই, আপনাকে তো অত্যাচার করি, আপনাকে তো জুলুম করি, তারপরে আপনি আমাকে খোঁজ নিতে এসেছেন, আমাকে খোঁজ নিতে এসেছেন আমার শরীর কেমন আছে, এই জন্যই আপনি এসেছেন। আল্লাহ আপনাকে কেমন নবী বানিয়েছে? ইহুদি বুড়িমা জিজ্ঞাসা করছে আপনাকে কেমন নবী বানিয়েছে? ওই সময় ইহুদি বুড়িমা বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবিটা ক্ষমা করেন, হুজুর বেয়াদবিটা ক্ষমা করেন, হুজুর বেয়াদবিটা ক্ষমা করে। আমি আপনাকে অনেক অত্যাচার করেছি, অনেক জুলুম করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বসেন বসেন, হুজুর আপনি বসেন বসেন। আল্লাহ নবী বলতে লেগেছে, বসবো বসবো, তবে আগে বলেন মা তোমার শরীর কেমন আছে? আমার নবী পাকের আদর্শ দেখেন কেমন। এত অত্যাচার করার পরেও তানার বাড়ি থেকে আগে জিজ্ঞাসা করছেন, মা আগে বলেন আপনার শরীর কেমন আছে? আচ্ছা বাবু, আপনারা যে রাস্তা দিয়ে মসজিদে আসেন, আপনাদের রাস্তায় যদি কেউ যদি কাটা দেয় আপনারা কি করবেন? মারবেন তো নাকি? হ্যাঁ কি না? আওয়াজ দেন। মারবেন। আমার নবী পাকের কত আদর্শ দেখে, এটা হলো আমার নবী পাকের আদর্শ। হে যুবকেরা, তরুণীরা, বাপেরা, ওই সময় ইহুদি বুড়িমা বলতে লেগেছে, আপনি যখন এসে পড়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যখন এসে পড়েছেন, তবে কিন্তু আর ফিরে যাবেন না, তবে কিন্তু আর ফিরে যাবেন না। আর যদি ফিরে যান তবে আমাকে ঈমানের কলেমা পড়িয়ে মুসলমান করে দিয়ে যাবে। আর একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। ইহুদি বুড়িমা বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন এসে যখন পড়েছে তবে আপনি আর ফিরে যাবেন না, আর ফিরে যদি যান তাহলে আমাকে ঈমানের কালিমা পড়িয়ে মুসলমান করে দিয়ে যাবেন। জোরে আরেকবার বলেন সুবহানাল্লাহ। এটা হলো আমার নবী পাকের আদর্শ। আপনারা বুঝতে পারছেন তো নাকি? যদি না বোঝেন বলেন, আরো খুলাসা করে বলেন। এটা হলো আমার নবী পাকের আদর্শ। আর আমার আপনার আদর্শ তো অন্যরকম। আমরা ইহুদিদের আদর্শ আমরা পরিচালনায় করি, হ্যাঁ কি না বলেন? ইহুদিদের আদর্শ বেঈমান, কুরাইশের কুরাইশ যারা বেঈমান ছিলেন তাদের আমরা আদর্শ নিয়ে চলি। আমাদেরকে পরিবর্তন হতে হবে। যদি পরিবর্তন আমরা যদি না হয়, সব বেকার হয়ে যাবে। আপনার ইবাদত বন্দী কিছুই কবুল হবে না। কেন? আমাদের প্রথম নম্বর নবী পাকের আদর্শ আমাদের মেনে নিতে হবে না। না আওয়াজ দিন। নবী পাকের আদর্শ আমাদের ভিতরে রাখতে হবে। কেন? আমার নবী যেটা করেছে সেগুলো আমাদেরকে করতে হবে। এটা হলো আমার নবী পাকের আদর্শ। হে যুবকেরা, তরুণীরা, বাপেরা, শুধু তাই নয়, তাই নয়, আর একজন সাহাবীর কথা বলি। আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন, ওই সাহাবীটার নাম ছিল হযরত আলকামার। হযরত আলকামার মৃত্যু শয্যায় সজ্জিত হয়ে আছে। আলকামার মৃত্যু শয্যায় সজ্জিত হয়ে আছে। আলকামারের জবান দিয়ে আল্লাহ পাকের কলেমা খানা জারি হয় না। আলকামার মৃত্যু শয্যায় সজ্জিত হয়ে আছে, কিন্তু আলকামারের জবান দিয়ে কলেমা খানা জারি হয় নাই, বার হয় নাই কলেমাটা। ওই সময় আলকামারের স্ত্রী নবী পাকের দরবারে হাজির।